ওই যেদিন আমি মন্দ বললাম, ওই মাহফিলের দিন মন্দ বললাম, আমি যখন এই মাহফিল থেকে বাড়িতে গিয়ে ঘুমাইলাম, সেদিন দেখলাম একটা মাহফিল হয়েছে, স্বপ্নে দেখলাম একটা মাহফিল হয়েছে। আর ওই মাহফিলে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি ওই মাহফিলে যখন বাধা দিলাম, তারা খ্যাম করলো, আমি দাঁড়াইলাম না, বসে রইলাম। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাহফিলে উপস্থিত হলেন, সকলেই দাঁড়াইলো, আমি বসে রইলাম। বাস এইভাবে আমার ঘুম হলো। ঘুম যখন আমার ভাঙলো, তখন দেখি আমার সমস্ত শরীর প্যারালাইসিসে ভরে গিয়েছে, প্যারালাইসিস হয়ে গেছে। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম, ঘুমের পরে প্যারালাইসিস যখন হলো, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে যত মিলাদ মাহফিল হবে, মিলাদ মাহফিলে কারেন্ট থাকুক, কষ্ট হোক অথবা ভালো হোক, যে কোনো অবস্থায় মিলাদ মাহফিলের তাজিম করব, সম্মান করব না। মিলাদ মাহফিল যারা করে তাদেরকে মন্দ ভাববো না। এই নিয়ত যখন করলাম, সাথে সাথে আমার প্যারালাইসিস ভালো হয়ে গেল, আমি সুস্থ হয়ে গেলাম। আর আরেকটা নিয়ত করলাম, যতদিন আমি এই দুনিয়ার মধ্যে বাঁচি, মিলাদ মাহফিলে কখনো বসবো না। নবীজির তাজিমের জন্য আমি মিলাদ মাহফিল দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনবো। এই নিয়ত যখন করছে, করার পরে আরেকটা মাহফিল হয়েছে। মাহফিল হওয়ার পরে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাহফিলে হাজির হয়ে গেলেন। তখন সে দাঁড়াইলো, দয়াল নবীজি তার জন্য হাত বুলাইয়া দোয়া করলেন। আমি এই কথাটা এই জন্য বললাম, ওই যে আয়েশা, ওই যে আসিয়া, বিবি আয়েশা, বিবি আসিয়া, তার স্বামী ফেরাউনে কত কষ্ট দিল। কষ্ট দেওয়ার পরেও সে আল্লাহ এবং রসুলকে সে ছাড়ে নাই। যখন ছাড়ে নাই, সার মর্মর কথাটা হলো, আল্লাহ পাক বললেন, হে আসিয়া, এত কষ্ট করলে তোমাকে বিবস্ত্র করলো, কত কিছু করলো, এত কষ্ট করলে, কষ্টের বিনিময়ে আমি তোমাকে সাধারণ একটা প্রেজেন্টেশন, সাধারণ উপহার দিলে হয় না। শেষকালে দেয়া জিব্রাইল আলাইহিস সালাম ওই আসিয়াকে এসে বললেন, হে আসিয়া, তুমি যে আল্লাহ এবং রসুলের জন্য মহব্বতে কষ্ট করেছো, এই কষ্টের বিনিময়ে আজ নয়, কাল নয়, একদিন যখন দয়াল নবীজি এই দুনিয়ার মধ্যে তশরিফ আনবেন, বেলাদতের সময়ে দয়াল নবীজির মিলাদ মাহফিলের মধ্যে তোমারে হাজির করে দেব। এই জন্য আমরা বলি, হাওয়া আসিয়া মরিয়ম আসিলেন সেদিন, শরবতের পেয়ালা হাতে জিবরাইল আমিন, নবীজি আল্লাহ 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 লা ইলাহা। আল্লাহর কুদরত বোঝা যায় না, কার কোন সময় কোন নসিব ভুলে যায়, দয়াল নবীজির সাথে কানেকশন থাকার কারণে।